অবশ্যই রামু নামের এক কৃষকের গ্রামের জীবন নিয়ে একটি গল্প বলা যাক। ইছামতি নদীর তীরে সবুজ শ্যামল এক গ্রামে বাস করত রামু। তার জীবন ছিল মাঠ আর ফসলের সাথে বাঁধা। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সে যেত মাঠে, লাঙল দিত, বীজ বুনত আর সারাদিন অক্লান্ত পরিশ্রম করত। তার স্ত্রী পারুল ঘরের কাজকর্ম সামলাত, গরুদের দেখাশোনা করত আর রামুর জন্য অপেক্ষা করত। তাদের ছোট্ট কুঁড়েঘরটি ছিল শান্তির নীড়। সন্ধ্যায় রামু যখন ক্লান্ত শরীরে ঘরে ফিরত, পারুল তার মুখে হাসি ফোটাত। দুজনে দাওয়ায় বসে গ্রামের গল্প করত, নদীর কলকলানি শুনত আর আকাশের তারাদের মেলা দেখত। তাদের তেমন কোনো অভাব ছিল না, তবে প্রকৃতির ওপর তাদের নির্ভরতা ছিল অনেক। বর্ষাকালে যখন মাঠ জলে ভরে উঠত, রামুর মন আনন্দে ভরে যেত ভালো ফসলের আশায়। পারুলও ব্যস্ত থাকত বর্ষার দিনের নানান রান্নার আয়োজনে। শীতের সকালে রোদে বসে তারা পুরনো দিনের কথা বলত, আর গ্রীষ্মের দুপুরে গাছের ছায়ায় জিরত। তাদের জীবনে ছোট ছোট আনন্দ ছিল অফুরান, গ্রামের মেলায় যাওয়া, নতুন ফসল ঘরে তোলা, নদীর ধারে একসাথে সূর্যাস্ত দেখা। রামু আর পারুলের ভালোবাসা ছিল তাদের জীবনের মূল ভিত্তি, আর প্রকৃতির সাথে তাদের সহজ সরল জীবন ছিল তাদের সুখের চাবিকাঠি। গ্রামের মানুষজন তাদের ভালোবাসত তাদের অমায়িক ব্যবহার আর পরিশ্রমী স্বভাবের জন্য। তাদের জীবন ছিল সেই নদীর মতোই